الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل على محمد وعلى آل سيدنا মক্কা ও মদিনাবাসী তারা কত ভাগ্যবান নূর নবীজির চেহারা দেখে কাফের হইল মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীর কদমে মোদের দুরুদ শুনেন নবীজি রওজা পাকে শুয়ে আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله
صل وسلم وبارك عليه সুধী সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আজকের জুমায় আলোচনা করব কাবা শরীফ সংস্কার এবং পবিত্র হজ বিষয়ে। যেহেতু আমরা বিগত দুইটি জুমাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা বিষয়ে আমরা আলোচনা শুনছিলাম, তারই ধারাবাহিকতা আজকে আমরা কাবা শরীফ সংস্কার এবং হজ, যেহেতু বিশাল লম্বা আলোচনা, সংক্ষেপে আমি আলোচনা করার প্রয়াস করেছি। প্রথমে নিয়ত করলাম আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা যেন আমাকে সহিহ শুদ্ধ করে ইখলাসের সহিত বলার, আপনাদেরকেও নেক নিয়তে আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সবাই জুড়ে বলেন আমিন। তো পবিত্র জিলকাদ, জিলহজ, শাওয়াল, এই তিনটি মাস হচ্ছে হজ্জের মাস। এর জন্য ফজিলতপূর্ণ মাস, মর্যাদাশীল মাস। আমরা কেহ যাতে এই মাসের ফজিলত থেকে মাহরুম না হই, সেদিকে সজাগ দৃষ্টি রেখে আমাদের জীবন পরিচালিত করা, অতিবাহিত করা একান্ত প্রয়োজন মনে করছে। সুধী ইসলামী ভাইয়েরা, কাবা শরীফ পৃথিবীর সর্বপ্রথম ঘর। এই ঘরকে কেন্দ্র করে মুসলমান জাতি প্রতিদিন পাঁচবার সেদিকে মুখ করে নামাজ আদায় করে থাকে। আল ইমরানের ৯৬ নং আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক জাল্লে শানহু বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। মহান মুনি আল্লাহ পাক বলেন, নিশ্চয় মানব জাতির জন্য সর্বপ্রথম যেই গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা হচ্ছে বাক্কায়। তা বরকতময়, বিশ্বজগতের জন্য সত্যের পথের দিশারি। মহব্বত নিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে পাকে মক্কা নগরীকে বাক্কা বলা হয়েছে। আমি আপনাদের বোঝার সাথে বলছি, সিলেটের পূর্ব নাম ছিল জালালাবাদ, ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর, চট্টগ্রামের পূর্ব নাম ছিল ইসলামাবাদ, কুমিল্লার পূর্ব নাম ছিল ত্রিপুরা, নোয়াখালীর পূর্ব নাম ছিল সুদারামপুর। ঠিক তদ্রূপভাবে মক্কাতুল মুকাররমার পূর্ব নাম ছিল বাক্কা। মক্কার পূর্ব নাম কি ছিল? বাক্কা। আর এই বাক্কা শব্দটাই আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলেছেন। এরপরে আল্লাহ বলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। মহান মনিব আল্লাহ পাক বলেন, ওই মক্কা নগরীতে বহু নিদর্শন রয়েছে। যেমন মাকাম ইব্রাহিম, যে পাথরের উপর ভর দিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করেছিলেন। কাবা শরীফ যত উঁচু হয়েছিল, আল্লাহ পাকের কুদরতে সেই মাকাম ইব্রাহিম পাথরও ততটুকু উঁচা হয়েছিল। সুবহানাল্লাহ। কাবা শরীফ যত উঁচা হয়, মাকাম ইব্রাহিম ততটুকু উঁচা হয়, আবার নিচে নেমে যায়। বিজ্ঞানীগণ গবেষণা করে সেই মাকাম ইব্রাহিমকে রিসার্চ করে, গবেষণা করে বর্তমান সময়ের লিফট আবিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলে। মহান মুনিব আল্লাহ পাক বলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা এই ঘরের মধ্যে প্রবেশ করে তারা নিরাপদ। আর ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত,
যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, যাদেরকে অর্থ দিয়েছেন, শারীরিক সক্ষমতা দিয়েছেন, তাদের জন্য আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন সেই ঘরকে হজ করা। সুবহানাল্লাহ বলেন। দুঃখজনক সত্য, মানুষ ফরজ জিনিস বুঝে না, ওয়াজিব জিনিস বুঝে না, নফলও বুঝে না। কথাটা বলি, অনেক মানুষ আছে এমন যাদের প্রতি বড় হজ করা ফরজ, তারা হজ ফরজ হজ না পালন করে টাকা বাঁচানোর জন্য উমরা কইরা সেরা কয় আমি তো উমরা করে লেছি। সেই ফরজ হজ যদি আপনি আদায় না করেন, নবী কঠোর হুঁশিয়ারি করেছেন, সে ইহুদি হইয়া মরুক, নাসারা হইয়া মরুক, তাতে আমার কোনো আসে যায় না। কতটুকু হুঁশিয়ার করেছেন, আমরা শুধু এখানটা শুনলাম, ওখানটা বাবা দিলাম, উমরা করবার লাগেন পাগল, কিন্তু তোমার উপরে তোরে বাবা হজ করা ফরজ। ইসলামের বুনিয়াদ 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? সবাই বলে কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ। আসেনি না নাই? হজ, যাকাত। সেই ফরজ হজ বাদ দিয়া 6 লক্ষ টাকা খরচ হয়ে যাইব গা, মনে কইরা 1.5 লাখ টাকা খরচ করে উমরা কইরা আইয়া। নাউজুবিল্লাহ বলেন। তা আল্লাহ কি বলছেন? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত। যাদেরকে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন, তাদের প্রতি আল্লাহ পাক হজ করা ফরজ করেছেন। এই হজ ফরজ হওয়ার কথা আমি মুফতি সাহেব, ইমাম সাহেব বলি নাই। যদি কথাটা বুঝে থাকেন জবাব দিবেন, হজ ফরজ করেছেন কে? এত আসতে কেন? জুড়ে বলেন, কে করেছে? এরপর আল্লাহ বলেন, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আর যারা অস্বীকার করে, আর যারা হজকে অস্বীকার করে, মহান মুনিব আল্লাহ পাক বিশ্ব জগতের কারো মুকাফিক্কি নন, আল্লাহ হচ্ছেন অমুকাফিক্কি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু ইসলামী ভাইয়েরা, সেই কাবা হলো দুনিয়ার প্রথম ঘর। এই সর্বপ্রথম ঘর অনেকবার সংস্কার করা হয়েছে। সর্বপ্রথম কাবাঘর ফেরেশতারা নির্মাণ করেছেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাম, এরপরে হযরত শীশ আলাইহিস সালাম, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে আমালিকা সম্প্রদায়, পরে জুরহাম সম্প্রদায়, এরপরে কুসাই বিন কিলাব, এরপরে মুদার সম্প্রদায়, এরপরে মুক্কার কুরাশগণকে নিয়ে আমার আপনার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরা আসওয়াদকে স্থাপন করেছিলেন। 64 হিজরিতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 11 এবং 74 হিজরিতে হাজ্জাজ বিন ইউসুফ, এবং 12 নম্বরে 1040 হিজরিতে উসমানিয়া খলিফা তুরস্কের সম্রাট বাদশাহ চতুর্থ মুরাদ কাবা শরীফ সংস্কার করেছেন। এটাই ছিল এই পর্যন্ত, আজ পর্যন্ত কাবাঘরের কাজ সর্বশেষ সংস্কার হয়েছিল 12 নম্বরে। এরপরে ছোটোখাটো সংস্কার ছাড়া এখন পর্যন্ত কোনো সংস্কারের কাজ হয় নাই। কাবা শরীফ পূর্বে যেমন ছিল বর্তমানেও সেই রকম রয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, অনেক বিশাল লম্বা আলোচনা। কাবা শরীফ নির্মাণ করার পরে যেহেতু আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে কেন্দ্র করে আমরা হজ ফরজ হয়েছে, কুরবানি, হজ্জের বিভিন্ন বিধিবিধান নির্মাণ করার পরে আমার আল্লাহ পাক বলেন, রে ইব্রাহিম, তুমি মানুষদেরকে হজ্জের জন্য আহ্বান করো, হজ্জের জন্য ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ কাকে ডাকবো? এই মরুময় ভূমিতে জনমানব শূন্য কোনো মানুষ নাই, কাকে ডাকবো? আল্লাহ পাক বলেন, রে ইব্রাহিম, তুমি মানুষদেরকে হজ্জের জন্য ডাকো, হজ্জের জন্য আহ্বান করো, মানুষদেরকে শোনানোর দায়িত্ব আমি আল্লাহর। আর জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের আঙ্গিনায় জবল আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে দাঁড়ায় গেলেন।
পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে মুখ করিয়া দুইটা কানের মধ্যে আঙ্গুলগুলা ঢুকাইয়া মানব জাতিদেরকে ডাকলেন, হে মানুষেরা, আল্লাহ পাক তোমাদেরকে আল্লাহর ঘর হজ করার জন্য নির্দেশ দিয়েছেন। তোমরা যদি হজ করে জান্নাতে যাবে, জান্নাতবাসী হওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা হজ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কানের মধ্যে ধরেন পৃথিবীর বিভিন্ন জায়গায় যাতে আওয়াজগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়, এর জন্য আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত, সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ্বানের জবাবে যারা বলেছিলেন লাব্বাইক, যারা বলেছিল লাব্বাইক, যারা একবার বলেছে লাব্বাইক, তারা জীবনে একবার না একবার হজ করার সৌভাগ্য হবে। যারা বলেছিল দুইবার লাব্বাইক লাব্বাইক, তারা জীবনে দুইবার হজ করবে। যে যতবার জীবনে ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে জবাব দিয়েছিল, ততবার তারা আমার আল্লাহর কাবা ঘর জিয়ারতের উদ্দেশ্যে যাবে। আমার ভাইয়েরা খেয়াল করে শুনবেন, জবল আবু কুবাইস নামক পাহাড়, এটা বর্তমান বাদশার বাড়ি, বর্তমানে বাদশার বাড়ি। এই জবল আবু কুবাইস নামক পাহাড়ের উপরে নবীজি সর্বপ্রথম মাদ্রাসা বানাইলেন, দারুল আরকাম। ওই জবল আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে দাঁড়ায়া শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করে সাতকে দ্বিখণ্ডিত করেছিলেন। আমার ভাইগণ, এখানে শেষ নয়। কাবা নির্মাণ করার পরে, নির্মাণ শেষ হওয়ার পরে কিছু পাথর অবশিষ্ট ছিল, কিছু পাথর অবশিষ্ট ছিল। ইব্রাহিম সালাম বললেন, আল্লাহ এই পাথরগুলো আমি কি করব? ও আল্লাহ, এই পাথরগুলো আমি কি করব? এই পাথর দিয়ে আমি কি করব? আল্লাহ পাক বললেন, রে পয়গম্বর ইব্রাহিম, এই পাথরগুলা তুমি গুড় করে পেলো, গুঁড়া করে পেলো, গুঁড়া করে পেলো। আর জবল আবু কুবাইস নামক পাহাড়ের চূড়ার মধ্যে উঠে তুমি ওই গুঁড়াকিত পাথরের কণাগুলাকে সরাইয়া ছিটাইয়া পেলো। সুবহানাল্লাহ বলেন। হযরত ইব্রাহিম সালাম জবল আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে ছড়ায় দাঁড়ায়া ওই গুঁড়াকিত পাথরের কণাগুলা হাত দ্বারা এইভাবে ছড়াইয়া দিলেন, ছিটাইয়া দিলেন। ফেরেশতাদের মাধ্যমে ওই পাথরের কণাগুলা শুধু জবল আবু কুবাইস নামক স্থানে নয়, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। যেই জায়গায় পাথরের কণা পড়লো সেই জায়গার মধ্যে মসজিদ হয়েছে, সেখানে মানুষেরা রুকু করবে, সাজদা করবে, ইবাদত করবে। আর সেই কাবা শরীফ সংস্কার, আব্রাহার বাদশার নাম শুনেছেন, যাতে কাবা শরীফের মধ্যে মানুষেরা না আসে, বড় সুন্দর গির্জা বানালো যাতে কাবা শরীফ মানুষ না যায়। কিন্তু বানানোর পরে দেখা যায় একটা মানুষও তার গির্জার মধ্যে যায় না, বরং তারা বেশি বেশি কাবা শরীফের মধ্যে যায়। বাদশাহ বছর বলে আসে, আমিও তো বলেন আমি দেবী বাদশাহ, কাবা শরীফের ধ্বংস করে নিব। বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশাল সৈন্য বাহিনী তৈরি করলো। তৎকালীন সময়ে কাবা শরীফের মোতাওয়াল্লি, কাবা শরীফের সভাপতি ছিলেন নবীর দাদা আব্দুল মুত্তালিব, সুদর্শন পুরুষ, সুঠাম দেহের অধিকারী। কাবা শরীফের আয়াত করা জায়গায় বিছনা বিছায় সুন্দর করে বইয়ে থাকে সভাপতি। সুবহানাল্লাহ বলেন। আর আব্রাহার বাদশা কাবা শরীফ ধ্বংস করতে চায়। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবের 200 উট সে চিনিয়ে নিয়ে গেছে। বাদশা এসে বলে, তোমার কি দরকার? আমার কি তার দরকার? আমার উটের দরকার। আমার উট নিছো, তুমি আমার উটের দরকার, আমার উট দেও। তোমার উটের দরকার, কিন্তু তোমার কাবা শরীফ, তোমার ঘর, আল্লাহর ঘর তো আমি ধ্বংস করতে চাই। এই ঘরের মালিক আমি না, আমি উটের মালিক, আর যে খাবার মালিক সে ওই রক্ষা করবো। সুবহানাল্লাহ বলে। খাবার মালিক তো আমি না, আমি উটের মালিক। কি জবাব দিচ্ছে দেখেন, আমি তো উটের মালিক, আমার 200 উট নিয়ে গেছো গা, আমার উট লাইন দিলাও। আর তুমি জানো তোমার আর আমার আল্লাহ জানে সে কাবা শরীফ কিভাবে করবেন। আল্লাহ পাক জাল্লা শানুহু সূরা ফিল আপনারা জানেন, আল্লাহ পাক নাজিল করলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমার সাথে পড়েন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল।
বিশাল সৈন্যবাহিনীর প্রয়োজন নাই। আবাবিল পাখি মুখের মধ্যে একটা কঙ্কর, দুই পায়ের মধ্যে দুইটা কঙ্কর, মোট হলো তিনটা কঙ্কর ফাটাই দিলেন। বহুত বড় বড় হস্তি বাহিনী নিয়ে আব্রাহার বাদশাহ আসলো কাবা ধ্বংস করার লাগি। দেখা যায় এক একটা হাতির উপরে ফালায়, একবারে লেদা লেদা বুঝছেন না নি, একদম লেদা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। পাথর ছোটো ছোটো, ফাঁকা আবাবিল ফাঁকিও ছোটো। সারে এক একটা পাথরের উপর, ওই একটা হাতির উপর একবারে দলির সাথ হয়ে যায়। এই ঘটনা ফিরে মাঝে মধ্যে চিন্তা করি যে মসজিদের শত্রু, ইসলামের শত্রু, উলামায়ে কেরামের শত্রু, এটা নতুন না, বরং 1000 বছর আগেও ছিল।